আসসালামু আলাইকুম। ইনকিলাব মঞ্চের আন্দোলনরত যারা ছিলেন তাদের উপর পুলিশ হামলা করেছে, গুলি করেছে। এখানে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আহত হয়ে হসপিটালে আছেন। এই সরকারের কাছ থেকে কি আমরা এই ধরনের আচরণ কখনো প্রত্যাশা করেছিলাম? করিনি। হাদি শহীদ হয়েছেন। এই হাদি হত্যার বিচার তো এই সরকারের টপ প্রায়োরিটি থাকার কথা। হাসিনার পরে আমরা যেমন সরকার আশা করেছিলাম, সেই সরকারের কাছে তো কোনো হত্যার বিচারের দাবি করার দরকার ছিল না। সেক্ষেত্রে হাদি একজন সম্মুখ সারি জুলাই যোদ্ধা, ফেসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। তাকে খুন করা হলো। তার বিচার তো এই সরকারের কাছে চাওয়ার কিছু ছিল না, টপ প্রায়োরিটি হওয়ার কথা ছিল। এই সরকার নিজেও তো বলেছে যে তাদের যে সময় আছে তার মধ্যেই তারা হাদি হত্যার বিচার করবে, করে যাবে। কিন্তু এখনো পর্যন্ত তারা অভিযোগপত্রই দাখিল করতে পারেনি। চার্জশিটের সময় 5 বার পরিবর্তন করা হয়েছে। কোথাকার কোন কমিশনারকে মাস্টারমাইন্ড হিসেবে এনে চার্জশিট দেওয়ার চেষ্টা হচ্ছে। এই সরকার কাদেরকে বাঁচাইতে চাচ্ছে? এই সরকার এখন যা যা করতেছে সেগুলো তাদের কাছ থেকে কেউ প্রত্যাশা করেনি, করার কথাও না। সরকারের এই আচরণের ফলেই ইনকলাব মঞ্চ সহ হাদি হত্যার বিচারের দাবি যারা করতেছেন তারা বিভিন্নভাবে সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করছেন। এরকমই কয়েকজন লোক শুধুমাত্র যমুনার সামনে গিয়ে বসেছে, তাদেরকে সরানোর জন্য সেখানে গুলি করেছে এই ইউনূসের পুলিশ। এই ডক্টর ইউনূস কাকে বাঁচাইতে যাচ্ছে? তিনি কি বুঝেন নাই যে এদেরকে গুলি করে আন্দোলন দমানো যায় না, এদেরকে গুলি করে সরানো যায় না? তিনি কি পুলিশের সেই বক্তব্য ভুলে গেছেন, সেই ডায়লগ ভুলে গেছেন? একটা গুলি করি, একটাই মরে স্যার, বাকিগুলো যায় না? ডক্টর ইউনূসের উচিত যদি দায়িত্ব পালন করতে না পারে তাহলে সরে যাওয়া। আমরা হাসিনার পতনের পরে বিপ্লবোত্তর বাংলাদেশে কোনো পাপের সরকার চাইনি যে শুধু শুধু বসে বসে সবকিছু দেখবে। আমরা চেয়েছি একটি শক্তিশালী সরকার, একজন শক্তিশালী নেতৃত্ব যে এই ভাঙাচোরা রাষ্ট্রকে পরিবর্তন করে সুশৃঙ্খল করতে পারবে। কিন্তু ডক্টর ইউনূস সেগুলো কিছু তো করেইনি, বরঞ্চ আমরা যারা হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলন করতেছি তাদেরকে গুলি করে, রক্তাক্ত করে, আহত করে হসপিটালে পাঠিয়েছে। এগুলো জবাব দেয়া হবে। এই ইউনূসের পরিণতি খুব বেশি ভালো হবে না। আজকে যদি প্রশ্ন তুলি ইউনূস সরকারের ভিতরের লোকজনই হাদি হত্যার সাথে জড়িত, হাদি হত্যার সাথে জড়িত থাকার সম্ভাবনা আছে, এই প্রশ্ন খুব বেশি অযৌক্তিক হবে না। এবং তাদেরকে বাঁচানোর জন্যই যে ইউনূস সরকার এই ধরনের নাটক করতেছে, হামলা করতেছে, গুলি করতেছে, এই প্রশ্ন করা খুব বেশি অযৌক্তিক হবে না। এই অবস্থায় ইউনূসের পরিণতিও খুব বেশি ভালো হওয়ার কথা না।